নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আজকে কই মাছ হবে। জ্যান্ত কই। চলুন গরমে জ্যান্ত কই খাইয়ে দিই ফুলকপি দিয়ে। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন, কই মাছ, ফুলকপি, আলু, তার মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, দিয়ে পাতলা ঝোল। ও গরম ভাতে। জানি আপনারা বলবেন খুব জানা রেসিপি, একদম সব কিছু ছেড়ে দেবে। এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হলো। এবার নুন হলুদ মাখিয়ে এর মধ্যে আরেকটা জিনিস দেবো, কী বলুন তো, সর্ষের তেল। কই মাছে একটু সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবেন। কিছুক্ষণ রাখার পর তারপরে ভাজবেন, তাহলে কই মাছ ফাটবেও না আর বেগবে কম। দেখবেন আমার মাছটা বেগবে কম। আর একটা জিনিস করতে হবে, সেটা আমি মাছ ভাজার সময় দেখিয়ে দেবো, ছোটো ছোটো টিপস দেবো। এই কই মাছ ভাজা আমি দেখিয়ে দেবো, আপনারা দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই স্বাগত। আর আমার পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমি রেসিপিটা পুরো সর্ষের তেলেই করব। এবার মাথাটা ভাজলাম, সর্ষের তেলটা যেই গরম হলো কড়াইতে, এবার কই মাছের মাথা আর লেজাটা দিলাম। আমার মা বলতো, আমি শুনেছি যে মাছ, যে কোনো মাছ ভাজা আগে মাথাটা ভাজতে হয়। তেলটা গরম হয়ে যাবে খুব ভালো করে, তারপরে কড়াইতে তেলটা ভালো করে খুন্তির সাহায্যে চতুর্দিক লাগিয়ে তারপরে মাথা ভাজবেন, মাছের মাথা, তাহলে কড়াইতে লেগে পড়বে না। আর মাছ দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে দিতে হয়, কই মাছ অন্তত, তাহলে বেঁকে যায় না। জ্যান্ত মাছও তাই, জ্যান্ত যে কোনো মাছ দেওয়ার পর দেখবেন বেঁকে যায়, কিরম হয়ে যায়। যদি মাছটা দেওয়ার পর তাড়াতাড়ি করে, যেমন 3টে তুলে নিলাম, আরও মাছ দেবো, মাছ দেওয়ার পর তাড়াতাড়ি করে যদি উল্টে পাল্টে মানে গরম তেলের মধ্যে এদিক ওদিক করে নেড়ে নেন, দেখুন আমি এক্ষুনি করব, এরমভাবে যদি করে নেন তাহলে মাছ বেঁকবে না আর মাছ লেগে যাবে না কড়াইতে। আর তার আগে যদি মাথাটা ভেজে নেন তাহলে তো আরও ভালো। যার মাছের মাথা থাকে না, তখন মাছটা দিয়ে এরম অনবরত এরম তেলের মধ্যে এপুট উপুট করে নেবো। আমি সব মাছ ভাজা হয়ে গেছে, এবার ফুলকপি ভাজবো ওই তেলে। ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর গরম জলে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ মানে ভাপিয়ে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করতে হবে না, আর হালকা ভাজবো, নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেল। এই দেখুন, আবার সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কী দেবো বলুন তো, আরেকটা জিনিস দেবো বলেছি না, এই যে পেঁপে দেবো। পেঁপে দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে কই মাছের ঝোল গরমে খুব খুব ভালো একদম। ফুলকপিটা একটু মানে গরম হয়ে যাচ্ছে, ফুলকপিটা দিয়ে হালকা পাতলা হয় না, তবুও ফুলকপিটা দিলে এখন কিছু না। ফুলকপির এখন অনেক চড়া দাম। একটু টমেটো দিলাম আর গোটা কাঁচা লঙ্কা দিলাম। পেঁপেটা দিলাম কেন, আমার দিদুন খাবে বলে তাই। আর লঙ্কাটা চিড়ে দিলাম না, গোটা দিলাম, যাতে আমার দিদুনের ঝাল বেশি না লাগে। জিরে দিয়ে দিলাম, হলুদ দিলাম, আদা দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দেওয়ার পর যদি কষিয়ে নেন তাহলে মশলা পুড়ে যাবে না আর লেগেও যাবে না। একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে নুন দিলাম, লঙ্কাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে যেটা যদি ফেটে যাবে, ঝাল যেটুকু বেরোবে। আবার কিছু লঙ্কা আমি তুলেও রাখবো, যাতে দিদুনের ঝালটা একটু কম লাগে। একবারে রান্নাটা হয়ে গেল, ও একটু ঝাল কম খায়, এছাড়া সবই খায়, তেল মশলা সবই খায়। ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে যেই দেখবো তেল ছেড়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, তারপরে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটে উঠবে যেই, খুন্তি দিয়ে নেড়েছে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দেওয়ার পর মাছটা হতে থাক, এবার আদার্স কাজগুলো করে নিই। আলুটা একটু, ফুলকপিটা সিদ্ধ হয়ে যাক। আমার সকল বন্ধুরা আমার সাথে থেকেন, পাশে থেকেন, যারা পুরো ভিডিওটা দেখবেন তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ। কেন তারা আমার সাথে আছে, পাশে আছে বলেই আমি যেটুকু এগিয়ে যাচ্ছি, আপনাদের জন্য এগিয়ে যাচ্ছি। আর একটু কমেন্ট করবেন, যদি ভুল ত্রুটি কিছু হয় তাহলে আমাকে জানাবেন। এই যে লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর 10 মিনিট পর এলাম, এসে দিয়ে ঢাকনি তুলে লঙ্কাগুলো তুলে নিলাম। লঙ্কাগুলো সব তুলে নিয়েছি, ঝোল আলু পেঁপে সব তুলে নিয়ে রেখে দিয়েছি দিদুনের, আলাদা মাছ দিয়ে ঝোল ফুটাবো। এবার লঙ্কা দিয়ে আমাদেরটা লঙ্কা দিলাম, ভালো করে চিপে
লঙ্কাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম, আমাদের মাছ দিয়ে এবার ফোটাতে থাকবো। হয়ে গেল আমার ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। গরম ভাতে জমিয়ে খাও, খেতেও সেরকম টেস্টি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর এগুলো তো জনপ্রিয় খাবার, সত্যি জানেনই তো, ভীষণ ভালো লাগে খেতে। আচ্ছা, এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। দিয়ে তারপরে আবার একটু আগে ঢাকা দিয়েছিলাম, মাছ দেওয়ার পর একটু ঢেকে দিয়ে ফুটতে দিলাম। কিছুক্ষণ বাদ ঢাকনা খুলে তারপরে ধনেপাতা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার রেখে দেবো 5 মিনিটের মতন। তারপরে আবার খুললাম, খুলে এবার ঢেলে নেওয়ার পালা। থালায় ঢেলে নেবো, পরিবেশনের পালায়। এই গরমে এরকম পাতলা ঝোল, কই মাছের ঝোল বাচ্চা বড় সকলেই খেতে পারে, ভীষণ উপকারী, ভীষণ ভালো জিনিস। চলুন এবার বেড়ে নিই। ভালো লাগলে জানাবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা পুরো ভিডিওটা দেখছেন কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমিও সুস্থ থাকি, ভালো রাখি। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। নমস্কার, টাটা।